লোকসভার 2 আসনের প্রার্থী মনোনয়ন সহ একাধিক ইস্যুতে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক রবিবার। কৌতূহল উকি দিচ্ছে লোকসভা সহ রামনগর বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী কাকে দেখা যাবে। তাছাড়া প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনী সমরে বাম কংগ্রেসের রণকৌশলে কি চিন্তিত শাসক দল বিজেপি? লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত। রাজ্যের শাসক দল বিজেপি ইতিমধ্যেই লোকসভার 2টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে প্রদ্যোৎ কিশোরের বড় বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে। যদিও পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থীকে এখনো সেভাবে ময়দানে দেখা পাওয়া যায়নি। তবে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক বৈঠক করে চলেছেন। অপরদিকে গত 8ই মার্চ কংগ্রেস পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনিও সাংগঠনিক বৈঠকে মনোনিবেশ করেছেন। তবে বামেরা এখনো পর্যন্ত তাদের প্রার্থী পদ ঘোষণা করেনি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, ইতিমধ্যেই দিল্লিতে সিপিএম পলিট ব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশের সাথে রাজ্যে প্রার্থী মনোনয়ন সহ নির্বাচনের কৌশল কি হবে সে বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। এখন সংশ্লিষ্ট সিদ্ধান্ত সমূহ শুধু ঘোষণার অপেক্ষা। এই প্রেক্ষাপটে রবিবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল, সে সাথে রামনগর বিধানসভার উপনির্বাচন পলিট ব্যুরোর সিদ্ধান্তে শিলমোহর পড়বে, এমনটাই জানালেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। এজেন্ডা তো নির্বাচন, এখন তার অন্য কোনো এজেন্ডা নেই। প্রার্থী মনোনয়ন নিশ্চয়ই এটাই তো মূল কথা, কিভাবে আমরা কাজে নামো। রামনগর বিধানসভা উপনির্বাচন, দুটোই, সবটাই। রামনগর বিধানসভা উপনির্বাচনে কি ইন্ডিয়া জোট থাকবে? থাকবো না কেন, না থাকার তো কথা নেই, থাকতে তো ওটাতেই থাকবো। তবে আসন্ন লোকসভা নির্বাচন সহ রামনগর বিধানসভা উপনির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী কি দেখা যেতে পারে? এ বিষয়ে বাম কংগ্রেস রাজ্য নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাদের বক্তব্য, শাসক দল বিজেপির বিরুদ্ধে গোটা দেশ সহ রাজ্যেও প্রতিষ্ঠান বিরোধী হওয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর এর প্রতিফলন আসন্ন নির্বাচনে অবশ্যই পড়বে। ত্রিপুরায় ইন্ডিয়া জোটের যৌথ নির্বাচনী প্রচার কবে থেকে শুরু হচ্ছে? শুরু হয়ে দেবো, এটা আজকে তো ইলেকশন ডিক্লেয়ার করবো, 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবো আর কি যৌথ প্রচার। রামনগর বিধানসভা উপনির্বাচনে আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে? ইন্ডিয়া জোট করে আমরা লড়বো রামনগর বিধানসভা উপনির্বাচন। বামেরা প্রার্থী দেবে না আপনারা দেবেন? যাই হয় ইন্ডিয়া জোটেরই হবে, যাই করি আমরা। কি মনে হয় আপনাদের রেজাল্ট কিরকম হতে পারে আশা করছেন? রেজাল্ট পজিটিভ হবে, সারা দেশেই পজিটিভ হবে, এখানেও পজিটিভই হবে। কারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে অপশাসনের বিরুদ্ধে গোটা দেশ জুড়েই। এটার প্রতিফলন এই ভোটের বাক্সে ঘটবে। তবে গোটা দেশ সহ রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বিরোধীদের এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, 2019-এর লোকসভা নির্বাচনে ফলাফলের তুলনায় 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল, আসন্ন সংখ্যা ও প্রাপ্ত ভোট দুটি বাড়বে বিজেপি তথা এনডিএর, আর তাতেই বিন্দুমাত্র সন্দেহ নেই। উপরন্তু রাজ্যে বাম কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি তাদের ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যদি তারা মনে করে চলছে, মনে করার উপরে তাদের ভোট অব্দি অপেক্ষা করতে, এবং তাদের এই অবস্থা, তাদের এইরকম মনে হওয়ার কারণেই তো তাদের আজকে এই অবস্থা। না, তাদের যে বর্তমান অবস্থা এবং ধীরে ধীরে যে এত অবক্ষয়ের দিকে যেতেছে, তো তাদের তো তারা তাদের এমএলএ গুলো ধরে রাখুক অন্তত।
তারা তাদের জনপ্রতিনিধিরা যারা আছে, এমএলএ, এমপি, সব মিলে তারা তাদের আটকায় রাখুক, এটাতে প্রমাণ করুক যে তারা তাদের তবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিভিন্ন সাংগঠনিক বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী প্রার্থীরা কত ভোট পাবে তা নিয়ে একটা সুর বেঁধে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ বিজেপি নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন। তাতে তিনি বলছেন, প্রতি বিধানসভায় বিজেপি বিরোধী প্রার্থী, বিশেষ করে বাম কংগ্রেস জোট প্রার্থী যেন 3000-এর বেশি ভোট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই হিসেবে 30টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে বিজেপি বিরোধী প্রার্থীরা সর্বোচ্চ পেতে পারে 1 লক্ষ ভোট। প্রসঙ্গত উল্লেখ্য, 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনেই 50%-এর বেশি ভোট পেয়েছিল বিজেপির প্রার্থীরা। আর দিল্লিতে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কনভেনশনে বিজেপির সভাপতি জেপি নাড্ডা গোটা দেশে প্রতিটি আসনে 10% ভোট বৃদ্ধির নির্দেশিকা জারি করেছেন বিজেপি নেতাকর্মীদের। সেই হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে বিজেপির লক্ষ্যমাত্রা প্রদত্ত ভোটের 60% প্রাপ্তির। এখন দেখার রাজ্যের শাসক দল কতখানি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।